মাওলানা ইসমাইল কাসিমি সাহেব এবং ভাই আমার সাইরুল সাহেব, আমাদের মাদ্রাসারই আমরা সহকারী শিক্ষক হিসাবে আছি। আমরা অনেক জালসা জুলুস শুনেছি, সবই খুতবাতে। আজকে কঠিন ব্যাপার, যেদিন জুমার দিনে মসজিদে যায় তো এমন লাগে যে আল্লাহু আকবার, এই যে জুমাতে এসেছি, আয়রন করা জামা বাহির করে, চিকনা করে লুঙ্গি খান ঘরে যে ভরা ছিল বাহির করুন। জিবেদার মা কি হলো জি, জুমার দিন আছে রে, কমসে কম জুমার নামাজটা পড়তে যেতে দিন, ওই বাহির কর। চকচকে আয়রন করা শার্টটাকে বাহির করলে, আর সাথে কি হলো আপনার, আর চিকনা লাট্টু লুঙ্গি। ইসমাইল আব্দুল্লাহ লুঙ্গি আমাদের এলাকায় নাই, ইসমাইল আব্দুল্লাহ লুঙ্গি আমাদের এলাকায় নাই, কিন্তু কলকাতা মিডিয়া বুরুজের মাটিতে রেখে জুমার দিন মানে ছোট থেকে বাচ্চা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ 70-80 পর্যন্ত সবারই সাদা লুঙ্গি, সাদা পোশাক। এটা ফেরেশতাদের লেবাস। এটা কার লেবাস? ফেরেশতাদের লেবাস। অনেক মানুষ আছে সাদা কাপড় পরবে না, ও সাদা কাপড় পরা, সাদা জামা পরা, সাদা পোশাক পরাটা এটা ট্রেন্ডিং এ থাকেন, কারণ সাদা পোশাক পরে দুনিয়া ছেড়ে যাবে, নাকি বলেন? সাদা পোশাক পরে যায় না, তো সাদা পোশাক সব জনা পরে না। ওই কতদিনকার মহিলা জামা থিয়েছে ওটা মসজিদে যাবে, কত মুসাল্লির নোকসান করে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বাবাজি, ভাই আমার, মা বোনেরা আমার, আমরা অনেক জালসায় দেখেছি জালসার মাহফিল ভরে না, আর মসজিদ খালি জুমার দিনটা ভরে। এই যে সামনে রমজান মাস আসবে, আল্লাহু আকবার, পুরানা মুসাল্লি আর জায়গা ঘুরে পাবে না, কঠিন ব্যাপার। ওরা কয়ে কি হলো হে, বলে জানো না সেক্রেটারি কোনটা আছে মসজিদে, ক্যাশিয়ার কোনটা আছে মসজিদে, বোঝা নেই। অযথা টেনশন ফেলে দিলে, অযথা চাপ দিয়ে দিলে। মসজিদের সেক্রেটারিকে পাকুড় থেকে, রামচাঁদপুর থেকে, আর কোন জায়গা থেকে 200 টাকা বদনা কিনে নিয়ে আসতে হলো। এবার কারণ কিনে নিল ঠেলাতে, মানে কারণ সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি না গায়ের লোক চাঁদা দিবে না মসজিদে, ওর জন্য ওকে কিনে আনতে হলো। কিনে নিয়ে এসে দিলে ফের ওকে সামটাতে হবে, ওই লোকটা আর সামটাবে না। তো বাবাজি, ভাই আমার, আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। কেন সিনেমা হলটে যখন যাবেন, সিনেমার হলটে যে দেখতে পাবেন টিকিট খানা ফুল হয়ে গেছে, একটা নায়িকা আসবে, হতে পারে একটা হিরো আসবে, সেই হিরোর টিকিটটা হতে পারে 500 টাকা, হতে পারে সবই টাকা দিয়ে ফুল হয়ে গেছে। ট্রেনের টিকিটটা ফুল হয়ে গেছে, জাহাজের টিকিটটা ফুল হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর ঘরে কিন্তু মুসাল্লি ফুল জীবনে হতে পারেনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মানুষ যেতে পারে না, আল্লাহর ঘরে মানুষ মসজিদে আসতে পারে না। কারণ শুধু এটাই মনে মনে ভাবে সপ্তাহে একটা নামাজ পড়ে হতে পারে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। না না, একটা সাপ্তাহিক জুমার নামাজ পড়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। কারণ যারা 12 মাস, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও তো মনে মনে ভেবেছিল আমি একটা সাপ্তাহিক নামাজ পড়ে দিতে পারতাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেন পড়ব? বাবাজি, ভাই আমার, এ মা বোনেরা রে, যারা দুনিয়ার মাটিতে বসে আছে, যারা দুনিয়ার মাটিতে চলাফেরা করে, আল্লাহু আকবার আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মানে হলো আজান দেওয়াটা মানে হলো, আজান মানে খবর, আজান মানে জানা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মসজিদে আজান হয়েছে, তোমার দোকান চলবে না, তোমার মার্কেট চলবে না, তোমার দোকানে গল্প গুজব চলবে না। মসজিদে আজান হওয়া মানে খবরদার বাড়িতে বসে থাকা যাবে না, বাড়িতে বসে থাকা যাবে না। আজান হওয়া মানে হালটাস মাউনেদা, তুমি আজান শুনতে পেয়েছো, আজান তুমি শুনতে পেয়েছো, তোমার বাড়িতে বসা যাবে না। যারা মুসলমান হয়েছে, যারা কালিমা পড়ে নিয়েছে, যারা মুসলমান হয়ে যারা জীবন যাপন করেছে, মুসলমান হওয়া মানে নামাজ অপরিহার্য, নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। নারায়ে তাকবীর। কঠিন ব্যাপার, কোন কামের কাম না কি করলে হে নামাজ নিয়ে পড়ে গেল, পড়তে হচ্ছে, নামাজ নিয়ে পড়তে হচ্ছে। কারণ আচ্ছা বলেন, মনের তৃপ্তি, মনের আরমান মিটে যে লোকটা বাড়িতে জীবনে বিসমিল্লাহ বলে খাবার খায় না, যে লোকটার বাড়িতে একটা নামাজই নাই, সেই লোকটার বাড়িতে বরকত জীবনে হবে না। কারণ ও তো জানে না নামাজের পাওয়ার, নামাজের শক্তি, নামাজের ক্ষমতা
মানুষ জানে না, যার ভিতরে শুধু এটাই মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুটো জিনিস ডাইরেক্ট দিয়েছেন, দুটো জিনিস আল্লাহ নবীকে ডাইরেক্ট তুলে দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে সালাত, একটার নাম হচ্ছে নামাজ। এটা কোন জিবরাইল আসেননি, আমার আল্লাহ নবীকে বললেন, নবী রে আমি তোমাকে সালাত তুলে দিলাম, আমি তোমাকে নামাজ তুলে দিলাম, আমি আল্লাহ তোমাকে স্বয়ং তুলে দিলাম, তোমাকে নামাজ তুলে দিলাম, তোমার উম্মতেরা নামাজ তারা পড়বে। আর দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ নবীকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে। নারায়ে তাকবীর! 30 পারা কোরআনের হাফেজ। নবী জীবনে কোনো ইউনিভার্সিটিতে কোনো মাদ্রাসা মসজিদে পড়েনি, ডাইরেক্ট আল্লাহ ছাত্র তৈরি করেছিলেন যে আল্লাহ রাসূল তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। তাহলে নামাজের কথা কেন বলা হয়? সবই ভালো লাগে। 2 ঘন্টা আইপিএলে বসে বসে খেলা দেখতে পারা যাবে, মুশকিল হবে না, আসান হবে না, ভারী লাগবে না রে বন্ধু। কিন্তু 3 ঘন্টা হতে পারে বসে বসে সিনেমা দেখা যাবে, 3 ঘন্টা বসে বসে আপনার হতে পারে ফ্রি ফায়ার খেলতে পারে, 2 ঘন্টা সিনেমা দেখতে পারে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে আমার বেশি নয় মাত্র 20 মিনিট সময় এটা জীবনে মানুষ নামাজের জন্য দিতে পারে না। এখানে যদি বলি কতগুলো লোক নামাজি আছে, কতটি পাস হবে ভাই? 10% পাস হবে নাকি সাইরুল সাহেব? কঠিন ব্যাপার। কাল থেকে ধরবো নাকি? এই জুম্মার দিন কত মজা লাগলো, আল্লাহু আকবার। কত মানুষের দিল তসবির সাথে আল্লাহু আকবার। দেখা যায় ইনশাআল্লাহ ফজরে জমা ধরে দিব। শুধু খালি বলা হচ্ছে, যাহা বলা হলো এক কান্দে শুনেছে, এক কান্দে বাহির করে দিয়েছে। নামাজ, আল্লাহ বলছে বান্দা তোমার মনের তৃপ্তি, মনের আশা, মনের উদ্দেশ্য, মনের আকাঙ্ক্ষা তোমার মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলছে আমার মনের আশা তোমরা মিটাতে পারোনি, তোমার আমার মনের বেদনা, আমার উদ্দেশ্যকে তোমরা মিটাতে পারোনি। কারণ আল্লাহ বলছে আমার আরমান মিটেনি, তোমাদের আরমান মিটে গেছে। গ্রামে মিসকিন ফকির দেখেন, হতে পারে রমজানপুর থেকে হতে পারে 5টা ফকির বাইর হবে, আপনার বাড়িতে 4 বেলা খাবার আসে, আর আল্লাহ নামাজি আর বেনামাজি সবাইকে আল্লাহ রুজি দিয়েছেন। আল্লাহ বেনামাজি আল্লাহ পাক কেড়ে লাইনি রেছে, বলেন আপনারা? আল্লাহ রেছে, বলেন আপনারা? আল্লাহ যদি বলতেন যে আমি বেনামাজিকে রুজি দিব না, আল্লাহ বলছে দিব তোকে রুজি, কিন্তু আমার মরার পরে, তোমার মরার পরে তোমাকে আসতে হবে আমার কাছে। বাবাজি ভাই আমার, আমি আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহ কেন আপনাকে আমাকে পাঠালেন, তার রব্বুল আলামিনের মাকসাদ কি, এটা মানুষ জানে না। আচ্ছা বলেন আপনারা, ভূমিকম্প কেন হয়? কেন আজকে তুর্কির মাটিতে ভূমিকম্প হলো? কেন দুনিয়ায় ভূমিকম্প হয়? কারণ আছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ায় জেনা হবে, দুনিয়ায় পাপ বেশি হবে, মানুষ আল্লাহকে ভুলে সামনে একটা আল্লাহ মেরে দিবে, এই সেকেন্ডের ভিতরে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আজকে তোরাও জানছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ইবাদত করবে, তারা আমাকে স্মরণ করবে। তারা কত মানুষ নামাজ পড়ে না রে ভাই, মানুষ এরকম মুসলমান হয়ে মারা যায়, শুধু নামের মুসলমান। মা বোনেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেমন করে সেটাকে খতম করবে, কেমন করে? আমার নবী বলছেন শোনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আমার বলছেন, এরে আবু হুরায়রা রে, তোমার যদি 5 গোসল করে, বলো আবু হুরায়রা তার গায়ে কি ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বলছে হুজুর, কোন মানুষ যদি আল্লাহর রাসূল দুইটি ডাল ধরে নবী আমার সিজু করবে, হুজুর বিনিময়ে তাদের পাপগুলো শুকনা করলেন। যাদের ভিতরে সওয়াব থাকবে, যাদের ভিতরে নামাজ থাকবে, যারা জীবনে নামাজ পড়ে না, বলে কত পায় কেউ হবে না।
বাবাজি ভাই আমার, মা বোনের আমার, আজকে বলবো নামাজের কথা। আল্লাহ কেন বলছে নামাজের কথা? আল্লাহ বলে আমার কোরআন পড়ে দেখো, আমার কোরআন রিসার্চ করে দেখো। আল্লাহ যাকাত, আল্লাহ বলছে শুনো, আমি কোরআনে একবার নয় দুইবার নয়, আমি 82 বার আমি সালাতের কথা বললাম। বাবাজি ভাই আমার, আপনাদের এসে চাদর চলে গেছে, আমি আপনাদের সকলকে বলবো এই মসজিদটা একবারে ছোট্ট নয়, ইনশাআল্লাহ যার যেমন ক্ষমতা শক্তি আছে আপনারা অবশ্যই বলছেন বার ভালে নামাজ। আল্লাহ আমরা অনেক মানুষ দুনিয়ায় বেঁচে আছি, জীবনে সালাত আর বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ চাইতে মূল্যবান জিনিস কি আছে বলেন? বিশ্বনবী বললেন আইয়ুল আমালি হাব্বুল আদায় করবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে না, আযান হবে কোন আসসালাতু আলা ওয়াক্তিহা, যে লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, যে লোকটা আউয়াল ওয়াক্তে শুনবে, তারপরে কি আছে বলছেন বিরুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর রাস্তায় যারা সুস্থ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় আমাদেরকে সালাত যদি আমরা করতে বেশি নেকি হকদার হবে, তারা বেশি নেকি প্রথম কাতারে প্রথম জামাতে কাতারে দাঁড়িয়ে কতটা সালাত আছে। তাহলে আমার নবী বলছেন, সাহাবীরা বলছেন লটারি কর, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে সালাত নাই, তার জন্য গাদ্দারি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহকে স্মরণ করতে পারে না। না বলেন তো এই কথাটা আমি আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি আজকে। বাবাজি ভাই আসতে বসে খালি খালি উনার পাওয়ার যায়নি, জীবনে আল্লাহর ঘরে সাজদা করেনি, আল্লাহর ঘরে মাথা নত করেনি, সে লোকটা খালি হিম্মত দেখেন আর পাওয়ার দেখেন, শক্তি। আর নামাজ না পড়লে তো কি আছে, নিয়ত তো ঠিক আছে। আর দেখেন, তাই আমি আজ আপনাদেরকে বলছি বাবাজি ভাই আমার, এটা অনেক মনে মনে ভাববে একজন ভাই বেশি, আলহামদুলিল্লাহ নামাজ আগে না কুরবানি আগে? আপনারা অন্তরে হাত দিয়ে বলেন তো, নামাজ আগে না কুরবানি আগে? যারা বলেন নামাজ আগে, ফজরে আজান হচ্ছে, ঠান্ডা পানিতে উজু করে আরামের বিছানা ছেড়ে দিয়ে গভীর রাত্রিতে অন্ধকারে আল্লাহু আকবার বাড়ি থেকে উজু করে, আল্লাহু আকবার বাড়ি থেকে উজু করে আল্লাহর ঘরে চলে আসে। লোকটার পিছনে লাইট নাই, লোকটার পিছনে আলো নাই। বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের আগে জামাত হওয়ার আগে 2 রাকাত যদি সুন্নাত পড়তে পারে, উজু করে যদি বাড়ি আসতে পারে, উজু করে যদি মসজিদে আসতে পারে আর 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারে, আল্লাহু আকবার এত নেকি আছে যে মুসলমান লাখ ডেকে নিন পাচ্ছে রে ভাই, কামে যাবে না, 8টা বেজে গেল, বিরাজ খান দেখি নামাজটা ধরি। আমার কথা নয়, ঠাইরা বলবে ওটার দিকে মানুষের ধায় যে আল্লাহ জাহান্নাম তোমার বাপের নাম জব্দ দিবে না রে, আল ফাসানাতে হাত্তা বিয়াত 3 বার বলা হয়েছে, জাহান্নামকে 1 বার নয় 2 বার নয় 3000 বছর ধরে জ্বালা হয়েছে। জাহান্নামের আগুনের রং সীসা কালো, আসওয়াদ বলা হয়েছে হাদিসে। বাবাজি আমার এখন মরেন তো, এখন মারাতে নাস্তিক মুসলমান, ও বলে আরবি লাইনে পড়তে দিতে হয়, এটা একটা বিস্ফোরণ হয়ে বলছে যে আরবি লাইনে পড়তে দিতে চিন্তা, ওটা মুসলমান থেকে পড়তে গেলে আনকারা হারফুল্লাহ বিল্লাহে ফালাবি হাসান মাসবে আমি খাতে আলহামদুলিল্লাহ পড়ে না, এবিসি রে পড়ে আছে। ছেলে সায়েন্সের বিজ্ঞানের মাস্টার হবে, 70,000 টাকা বেতন, বসে বসে মাস্তি করে বাসমতি চাল দিয়ে ভাত খাবে আর দেশি মাংস দেয়।